أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। শিক্ষার্থী বন্ধুরা, আমি আজকে উচ্চ মাধ্যমিক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের তৃতীয় অধ্যায়, যার শিরোনাম নাম্বার সিস্টেমস অ্যান্ড ডিজিটাল ডিভাইস, অর্থাৎ সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস থেকে আমি সংখ্যা পদ্ধতির রূপান্তর নিয়ে আজকে আলোচনার চেষ্টা করব ইনশাআল্লাহ। এই রূপান্তরের মধ্যে আমরা দশমিক থেকে অন্যান্য সংখ্যা পদ্ধতি অর্থাৎ বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতিতে কিভাবে রূপান্তর করতে হয়, এই বিষয়টি আমি আজকে তোমাদের সামনে আলোচনার চেষ্টা করব। আমি আশা করব তোমরা আমার কথাগুলি মনোযোগ সহকারে শুনবে এবং বোঝার চেষ্টা করবে এবং সঠিকভাবে প্রশ্নের আলোকে উত্তরপত্রে লেখার চেষ্টা করবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা আমাদের আলোচনা থেকে শিখতে পারব ডেসিমেল থেকে অন্যান্য সংখ্যা পদ্ধতির রূপান্তর, অর্থাৎ ডেসিমেল থেকে বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতিতে কিভাবে রূপান্তর করতে হয় তা আজকের আলোচনা থেকে আমরা ইনশাল্লাহ জানতে পারব। আমরা এই পর্যায়ে দেখব সংখ্যা পদ্ধতির রূপান্তর। এক্ষেত্রে কিছু নিয়ম এবং কথা আমাকে মানতে হবে, জানতে হবে। যেমন ডেসিমেল সংখ্যা পদ্ধতি থেকে অন্য সংখ্যা পদ্ধতি বলতে আমরা বুঝি বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমেল। প্রশ্নে ডেসিমেল সংখ্যা দেওয়া থাকলে এই নিয়মটি প্রযোজ্য হবে। অন্য বলতে আমরা বুঝি বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমেল সংখ্যা থেকে ডেসিমেল সংখ্যা পদ্ধতিতে রূপান্তর। প্রশ্নে যদি এরকম বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমেল থেকে ডেসিমেলে রূপান্তরের কথা বলা থাকে তাহলে আমাদের এই নিয়মটি প্রযোজ্য হবে। বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতির মধ্যে রূপান্তর অর্থাৎ একটির সাথে অন্যটি, প্রত্যেকটির সাথে প্রত্যেকটি এরকম যখন চেঞ্জ বা রূপান্তর, কনভার্সন করার কথা থাকবে তখন আমরা এই নিয়মটি মেনে চলব। শিক্ষার্থী বন্ধুরা, আমরা একটি প্রশ্ন দেখতে পাচ্ছি এখানে, দশমিক থেকে বাইনারিতে বা অক্টালে বা হেক্সাডেসিমেলে কিভাবে রূপান্তর করতে হবে তার কিছু কথা আমাদেরকে শিখতে হবে। যেমন আমার সংখ্যাটি হচ্ছে ডেসিমেল, এটাকে আমি বাইনারিতে করব, অক্টালে করব, হেক্সাডেসিমেল করব। তখন সেক্ষেত্রে যে কথাটি আমাকে বারবার মনে রাখতে হবে সেটা হলো দশমিক সংখ্যাটিকে আমি যখন বাইনারিতে নিব তখন 2 দ্বারা এটাকে আমাকে, এবং অক্টালের ক্ষেত্রে 8 দ্বারা, হেক্সাডেসিমেলের ক্ষেত্রে 16 দ্বারা কি করতে হবে, পূর্ণ সংখ্যার ক্ষেত্রে আমাকে 2 দ্বারা ভাগ করতে হবে বাইনারির ক্ষেত্রে, তারপরে অক্টালের ক্ষেত্রে 8 দিয়ে ভাগ করতে হবে, ভগ্নাংশের ক্ষেত্রে গুণ করতে হবে, হেক্সাডেসিমেল সংখ্যার ক্ষেত্রে 16 দিয়ে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে ভাগ করতে হবে এবং 16 দিয়ে গুণ করতে হবে ভগ্নাংশের ক্ষেত্রে। কথাটি আমি আবার রিপিট করছি, যদি আমার প্রশ্ন থাকে ডেসিমেলের অর্থাৎ দশমিকের, এটাকে যদি বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমেল করতে বলা হয় তাহলে আমরা পূর্ণ সংখ্যার ক্ষেত্রে 2 দিয়ে ভাগ করব, ভগ্নাংশের ক্ষেত্রে 2 দিয়ে গুণ করব, অক্টালের ক্ষেত্রে 8 দিয়ে পূর্ণাংশ সংখ্যার ক্ষেত্রে ভাগ করব এবং ভগ্নাংশের ক্ষেত্রে গুণ করব। হেক্সাডেসিমাল সংখ্যার ক্ষেত্রে আমরা পূর্ণ সংখ্যার ক্ষেত্রে 16 দিয়ে ভাগ করব, ভগ্নাংশের ক্ষেত্রে 16 দিয়ে গুণ করব। একটি কথা লক্ষণীয় যেটা আমাদের মনে রাখতে হবে, যতক্ষণ না শূন্য হয় ভাগফল পূর্ণ সংখ্যার ক্ষেত্রে ততক্ষণ আমরা ভাগ করে যাব, যতক্ষণ না ভগ্নাংশ মান শূন্য না হয় ভগ্নাংশের ক্ষেত্রে ততক্ষণ আমরা গুণ করে যাব। এই ভাগ করা এবং গুণ করাকে বলা হয় ভাগ এবং গুণ পদ্ধতি। আমাদেরকে কিছু নিয়মকানুন মেনে চলতে হবে ডেসিমেল থেকে অন্যান্য সংখ্যা পদ্ধতিতে রূপান্তরের ক্ষেত্রে। যেমন এখানে উল্লেখ করা আছে, দশমিক সংখ্যাকে অন্য পদ্ধতির ভিত্তি দিয়ে ভাগশেষ নিতে হয়। প্রাপ্ত ভাগফলকে পুনরায় অন্য পদ্ধতির ভিত্তি দিয়ে ভাগ করে ভাগশেষকে নিতে হবে। ভাগফল শূন্য না হওয়া পর্যন্ত এই পদ্ধতি পুনরাবৃত্তি করতে হয়। ভাগশেষগুলোকে শেষ থেকে প্রথম দিকে ধারাবাহিকভাবে সাজিয়ে লিখলে যে সংখ্যাটি পাওয়া যাবে
তা অন্য পদ্ধতির সংখ্যার সমান হবে। ভগ্নাংশ দশমিক সংখ্যাকে অন্য পদ্ধতির সংখ্যায় রূপান্তর করার ক্ষেত্রে যে নিয়মগুলি প্রযোজ্য, দশমিক সংখ্যাকে অন্য পদ্ধতির ভিত্তি দিয়ে গুণ করে পূর্ণমানকে নিতে হয়। প্রাপ্ত ভগ্নাংশকে পুনরায় আবার ভিত্তি দিয়ে গুণ করে পূর্ণমানকে নিতে হবে। ভগ্নাংশ শূন্য না হওয়া পর্যন্ত এই পদ্ধতির পুনরাবৃত্তি করতে হবে। সর্বশেষ প্রথম পূর্ণমান থেকে শেষ দিকে ধারাবাহিকভাবে সাজিয়ে লিখলে যে সংখ্যাটি পাওয়া যাবে তা অন্য পদ্ধতির ভগ্নাংশ সংখ্যার সমান হবে। আমরা একটি উদাহরণ দেখব। এই উদাহরণের মাধ্যমে দশমিক থেকে কিভাবে বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল করতে হয় এটা আমরা প্র্যাকটিস করব এখন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আমাদের প্রাপ্ত সংখ্যাটি হচ্ছে 73, যেটাকে আমরা 73 বলি। তার বেস হচ্ছে 10 বা 10। এটাকে আমরা বাইনারিতে রূপান্তর করব। এখানে 2 দিয়ে আমরা 73কে ভাগ করেছি, করতে গিয়ে 36 2 গুণ করলে আমরা 72 পাই, ভাগশেষ 1 বেশি থাকে। আবার 2 দিয়ে 36কে আমরা যখন ভাগ করব, 18 2 36, ভাগশেষ 0। তারপরে 2 দিয়ে আবার 18কে ভাগ করব, 9 2 18, ভাগশেষ 2 দিয়ে আবার 9কে 4 2 8, 1 বেশি, ভাগশেষ 2 দিয়ে 4কে 2 2 4, ভাগশেষ 0, 2 দিয়ে 2কে 2 1 2, ভাগশেষ। সর্বশেষ 2 দিয়ে 1কে যখন আমরা ভাগ করি, ভাগ না যাওয়ার কারণে শূন্যের সাথে যখন আমরা 2কে গুণ করব তখন 0 পাবো এবং ভাগশেষ 1 পাবো। ফলাফল নির্ণয়ের ক্ষেত্রে যে কথাটি আমাদেরকে মনে রাখতে হবে সেটা হলো নিচ থেকে উপরের দিকে, অর্থাৎ নিচের সংখ্যাটাকে আমরা এলএসবি বলবো। নির্ণয় বাইনারি সংখ্যাটি আমরা পাবো এই সংখ্যাটি। আমরা আরেকটি অঙ্ক 17.125 বেস 10কে, অর্থাৎ দশমিককে বাইনারিতে রূপান্তর। এখানে আমরা দেখতে পাচ্ছি 4 2 8, 8 দোকানে 16, 1 বেশি, তারপরে 4 2 8 0, 2 2 4 0, ভাগশেষ 2 1 2, ভাগশেষ 0। 2 দিয়ে 1কে ভাগ করলে 2 এর 0 সাথে গুণ করলে 0 পাবো, আর ভাগশেষ আমরা 1 পাবো। পূর্ণ সংখ্যার ক্ষেত্রে আমাদের ফলাফল ক্যালকুলেশনের নিয়মটা হচ্ছে নিচ থেকে উপরের দিকে, অর্থাৎ নিচের সংখ্যাটা হবে এমএসবি, উপরেটা হবে এলএসবি, সবচেয়ে বড় সংখ্যা হবে নিচের। ভগ্নাংশের ক্ষেত্রে আমাদের একটা কথা মনে রাখতে হবে, সংখ্যাটিকে আমরা 2 দ্বারা গুণ করব। কেন? বাইনারির বেস হচ্ছে 2। 25কে 2 দ্বারা গুণ করলে আমরা 250 পাই। এখানে 3টি অঙ্কের পর দশমিক আছে, এখানে 3টি অঙ্কের পর আমরা দশমিক ধরেছি। যেহেতু আর কোনো পূর্ণ সংখ্যা পাইনি, তার জন্য আমরা 0 ধরেছি মান। তারপর 250কে আবার 2 দ্বারা গুণ করলে 500, এখানেও কোনো পূর্ণ সংখ্যা নেই, 0 ধরেছি। 500কে আবার 2 দ্বারা গুণ করলে আমরা 1000 পাচ্ছি, 4 বিট, 4টি অঙ্ক আছে এখানে। 3টির পর যখন আমরা 0 দশমিক স্থাপন করি তখন 1 পাচ্ছি আমরা। এখানে আমাদের ফলাফল 1 ধরা হবে। শিক্ষার্থী বন্ধুরা, আমরা অতীতেই বলেছি ভগ্নাংশের ক্ষেত্রে ফলাফল আমরা হিসেব করব উপর থেকে। তো 17.125 বেস 10 10, অর্থাৎ এই দশমিক সংখ্যাটির নির্ণয় বাইনারি মান হচ্ছে 1001.001 বেস 2। আমরা আরেকটি অঙ্ক দেখতে পাচ্ছি, এখানে 19কে 2 দ্বারা ভাগ করা হয়েছে, কারণ এটাকেও বাইনারিতে রূপান্তর করা হয়েছে। তোমরা একটু নিজেরা বোঝার চেষ্টা করো ভালো করে, অতীতের মতোই। 9 2 18, 1 বেশি, 4 2 8, 9 যেহেতু এখানে 1 বেশি, কোনো বেশি নেই, ভাগশেষ 0, ভাগশেষ 0, 2 0 গুণ করলে 0 হয়, ভাগশেষ 1-এ চলে আসছে। আমরা আরেকটি অঙ্ক দেখছি, 35.75 বেস 10, অর্থাৎ যেটাকে আমরা দশমিক বলে থাকি। এটাকে বাইনারিতে রূপান্তরের যে নিয়মটা, এখানে পূর্ণ দশমিক সংখ্যা আর 0.75 হচ্ছে ভগ্নাংশ সংখ্যা। এখানে আমরা 17 2 গুণ করলে 34 পাচ্ছি, 1 বেশি। তারপর 8 2 16, 1 বেশি পাচ্ছি। তারপর 4 2 8, ভাগশেষ 0 পাচ্ছি। 2 2 4, আমরা এখানে 0 পাচ্ছি। 2 1 2, 0 পাচ্ছি, ভাগশেষ 2 দিয়ে 0কে গুণ করলে 0 পাচ্ছি, আর ভাগশেষ 1 পাচ্ছি। এখানে আমার নির্ণয় ফলাফল হবে এমএসবি হচ্ছে এটা, আর এই 1টা হচ্ছে এলএসবি, অর্থাৎ নিচ থেকে উপরের দিকে আমাদের প্রাপ্ত সংখ্যাটি যখন আমরা দাঁড় করাবো সেটা হবে আমাদের প্রাপ্ত ফলাফল। ভগ্নাংশের ক্ষেত্রে অতীতের মতো আমরা বিকল্প পদ্ধতিতে করছি। এখানে 0.75কে আমরা 2 দ্বারা গুণ করব, আমরা পাচ্ছি এখানে 150। 0.75 2 ঘর, 2 অঙ্কের পরে দশমিক আছে, এখানে 2 অঙ্কের পরে আমরা দশমিক স্থাপন করেছি, আর একটা হয়েছে আমাদের পূর্ণ সংখ্যা, যেটা ফলাফল হিসেবে বিবেচনায় আসবে। 50 গুণ 2, আমরা
100 পেয়েছি, এখানেও 2 ঘরের পর দশমিক, আর এই একটা হচ্ছে পূর্ণমান, যেটা আমরা ফলাফল ধরবো। এখানে এলএসবিটা হচ্ছে, উপরের সংখ্যাটা হচ্ছে এমএসবি আর নিচের সংখ্যাটা হচ্ছে এলএসবি। উপর থেকে নিচের দিকে আমরা ফলাফল কাউন্ট করব। তো আমরা শিক্ষার্থী বন্ধুরা একটা কথা খেয়াল করতে হবে আমাদের, আমরা এখানে সম্পূর্ণ অঙ্কটা একসাথে দেখতে পাচ্ছি। 35.75 এর মান হচ্ছে এখানে 1000111.11 বেস 2, অর্থাৎ বাইনারিতে রূপান্তরিত হয়েছে। শিক্ষার্থী বন্ধুরা, আমরা ডেসিমেল থেকে অক্টাল রূপান্তরের উদাহরণ প্র্যাকটিস করার চেষ্টা করব। তোমরা মনোযোগ সহকারে কথাগুলি শুনবে এবং বোঝার চেষ্টা করবে। এখানে একটি আমরা সংখ্যা নিয়েছি 19.125, যার বেস হচ্ছে 10, যেটাকে আমরা অক্টাল বলি। এটাকে আমরা অক্টালে রূপান্তর, 19কে আমরা যেহেতু অক্টালের বেস 8, এই জন্য আমরা 8 দ্বারা ভাগ করব। 8 2 16, এখানে বেশি হচ্ছে 3, ভাগশেষ 3কে আমরা এই পাশে রেখেছি। তারপর 8 দিয়ে যেহেতু 2কে ভাগ যায় না, ফ্র্যাকশন হয়, ভগ্নাংশ হয়, সেই জন্য আমরা 8 এর সাথে 2 শূন্যকে গুণ করে যদি, তাহলে 0 হবে ফলাফল, ভাগশেষ হবে 2। এখানে আমরা ফলাফল 2 3, অর্থাৎ নিচ থেকে উপরের দিকে। ভগ্নাংশের ক্ষেত্রে 10125 দ্বারা গুণ করব, 8 25 1000। এখানে 3 বিট কাউন্ট করে আমরা দশমিক স্থাপন করেছি, আর এই 1টা হচ্ছে আমার পূর্ণ সংখ্যা বা। তারপর এখানে আমরা আবার কি করছি, এখানে যেহেতু শূন্য হয়ে গেল, এই জন্য 8 দ্বারা গুণ করলে আমরা কোনো কিছু পাবো না, এই জন্য এখানে এটা শেষ করা হয়েছে। তো পূর্ণ সংখ্যার ক্ষেত্রে ফলাফল হচ্ছে 2 3, আর ভগ্নাংশের ক্ষেত্রে 1, অর্থাৎ 19.125 বেস যার 10, যেটা দশমিক, এটাকে অক্টালে রূপান্তর করলে আমরা পাবো যেটা, সেটা হলো 23.1। অলরেডি আমরা এটা পেয়ে গেছি। আরেকটি প্র্যাকটিস করছি আমরা, এটাকে 125.625, যেটা দশমিক, এটাকে অক্টালে রূপান্তর। একই কন্ডিশন, এখানে 8 দ্বারা আমরা এটাকে ভাগ করব। তো 8 15, আমরা যেটা পাচ্ছি এখানে 20, 120 বেশি হচ্ছে 5। 8 দ্বারা আবার আমরা 15কে যদি ভাগ করি, 1 হয়, 2 দিয়ে যায় না কারণ এটা ছোট, তাহলে 8 1 8, 15 থেকে 8 বাদ দিলে আমরা এখানে পাচ্ছি 7। আবার 8 দিয়ে 1কে আমরা ভাগ করতে গেলে একই শর্ত আসে, 0 দ্বারা গুণ করলে 0 পাবো ফল, 1 পাবো ভাগশেষ। ভগ্নাংশের ক্ষেত্রে 625, সেটাকে আমরা 8 দ্বারা গুণ করলে পাচ্ছি 5000। এখানে 3 বিট পর্যন্ত আমরা কাউন্ট করেছি, দেন দশমিক স্থাপন করেছি, আর এই 5 হচ্ছে আমাদের পূর্ণ সংখ্যা। এখানে স্টপ এটা, কারণ আমরা অলরেডি 0 পেয়ে গেছি, এটা আর করতে হবে না। এখানে এমএসবি হচ্ছে 1, এলএসবি হচ্ছে 5, অর্থাৎ নিচ থেকে উপরের দিকে আমরা ফলাফল ক্যালকুলেশনে হিসেব করব। আর যদি আমরা পরীক্ষায় উপস্থাপন করতে চাই বা করি, তাহলে এভাবেই করার চেষ্টা করব। এখানে বামে আমরা প্রশ্নের যে চাওয়াটা সেটা লিখব, আর ডানে আমরা যেটা পেয়েছি বা পাবো সেটা আমরা ডানে উপস্থাপন করব। এখান থেকে 1 7 5 দশমিক, এখান থেকে 5 আমরা এখানে উপস্থাপন করেছি। দশমিকের সমান অক্টাল নির্ণয় প্রাপ্ত মান এটা। ডেসিমেল আমরা আরেকটা প্র্যাকটিস করছি, এখানে 423কে আমরা অক্টালে রূপান্তর করছি 8 দিয়ে ভাগ করে। এখানে ভাগশেষ হচ্ছে 7, এখানে ভাগশেষ হচ্ছে 4, এখানে ভাগশেষ হচ্ছে 6। তো এখানে 6 4 7, এটা হচ্ছে আমার নির্ণয় ফলাফল, পূর্বের অনুযায়ী আমরা যেটা করে আসছি। ডেসিমেল থেকে অক্টালে আরেকটি প্র্যাকটিস করব আমরা, যেটা আমাদের পরীক্ষার ক্ষেত্রে ভালো কাজে লাগবে, একটু বড় প্রশ্ন। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা অতীত থেকেই জেনে বা অভিজ্ঞতা নিয়ে এই প্রশ্নটার দিকে একটু ভালো করে খেয়াল করো। এখানে 72কে 8 দ্বারা যদি করি, 8 9 72, ভাগশেষ 0, এবং 8 1 8, 1 বেশি 1 বসানো হয়েছে, 8 0 0 1 এখানে বসানো হয়েছে। নিচের সংখ্যাটাকে আমরা এমএসবি, উপরেরটাকে এলএসবি বলবো, সবচেয়ে ছোট সংখ্যা উপরেরটা 1 1 0 1 1 0। আর এখানে 25কে 8 দ্বারা গুণ করে আমরা 200 পেয়েছি। তো এখানে 0 0 এর পর দশমিক স্থাপন করা হয়েছে 2 অঙ্কের পর, আর 2টা হচ্ছে পূর্ণমান, যেটা ফলাফলের অন্তর্ভুক্ত। আমাদের সর্বশেষ কথা হচ্ছে ডেসিমেল থেকে রূপান্তর। এখানে আমরা প্র্যাকটিস করব 423 একটি দশমিক। কেন বলবো এটা দশমিক? বেস 10 আছে এখানে। 16 দ্বারা ভাগ করব, আমরা ভাগশেষ 7 পেয়েছি। এখানে 16 দ্বারা ভাগ করে আমরা 10 পেয়েছি। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা একটু লক্ষ্য করবে, এখানে 10-এর পাশে আমরা এ কেন দিয়েছি। আমরা জানি
10 হচ্ছে এটা ডেসিমেল সমান, তার সমমান হেক্সাডেসিমেল মান হচ্ছে এ সমান 10। এই জন্য 10কে আমরা হাইলাইট না করে একে হাইলাইট করেছি, একে আমরা উপস্থাপন করব এবং পরীক্ষার খাতায় এটাকে আমরা 16 দিয়ে আমরা আবার এককে ভাগ করতে গিয়ে একই বিষয়টা আসতেছে এখানে, যেহেতু ছোট এই জন্য 0 সাথে গুণ করেছি, ভাগশেষ 1। এখানে আমার ফলাফল দাঁড়াচ্ছে নিচ থেকে উপরের দিকে, যেটা আমরা বলবো MSB to LSB 1A7। ঠিক আছে, তো তোমাদের বুঝার সুবিধার্থে, শিক্ষার সুবিধার্থে কথাগুলি আমি এখানে আবার উল্লেখ করলাম। এর সমান 10, B 11, C 12, D 13, E 14, F 15। এই কথাগুলি তোমাদেরকে শুরুতে বুঝতে হবে এবং ফাইনালি মুখস্থ মনে রাখতে। আমার প্রশ্ন ছিল 423 এর সমান হেক্সাডেসিমেল কত? 1A7 হচ্ছে হেক্সাডেসিমেল সংখ্যা। আমরা এই 16 বেস দ্বারা এটাকে প্রকাশ করেছি। আরেকটি প্রশ্ন আমরা এখানে করব 17.5। এখানে 17কে আমরা ভাগ করেছি 16 দিয়ে, 16 1 বেশি, 16 গুণ করলে 0 0 হবে, 1 বেশ চলে আসবে এদিকে। ফলাফল হচ্ছে আমার ভগ্নাংশের ক্ষেত্রে আমি 125কে 16 দ্বারা যদি গুণ করি তাহলে 2000 পাচ্ছি। এখানে যাওয়ার কোনো সুযোগ নেই, 3টি বিটের পর 2 আছে, 2টাই হচ্ছে আমাদের নির্ণয় চাওয়া পাওয়া, এবং এই আর 0 যেহেতু পেয়েছি এখানে গুণ করার আর কোনো সুযোগ নেই। ডেসিমেল থেকে হেক্সাডেসিমেলের রূপান্তরের আরেকটি এক্সাম্পল আমরা এখন দেখব। 125কে ভাগ করেছি 7 25, অর্থাৎ আমার এখানে 25 দিয়ে 16 দিয়ে আমি 125কে ভাগ করেছি, ভাগশেষ 13 পেয়েছি। 13 সমান D, তারপর 16 দিয়ে 7কে ভাগ যায় না বিদায় 0 দ্বারা গুণ করেছি, এখানে 7 হচ্ছে আমার ভাগশেষ। এখানে ফলাফল হচ্ছে 7 এবং D। 625কে আমি 16 দ্বারা গুণ করাতে আমরা পাচ্ছি এখানে 10,000। এখানে 10টা হচ্ছে পূর্ণ সংখ্যা যার মান সমান A। তো আমাদের ফলাফলটা যদি আমরা সাজিয়ে গুছিয়ে উপস্থাপন করি দাঁড়াবে সেটা 125.625 সমান, অর্থাৎ 7D, অর্থাৎ 7D দশমিক A, এখান থেকে ভগ্নাংশের A আসছে। তো এটা হচ্ছে দশমিক সংখ্যা, এটা হচ্ছে হেক্সাডেসিমেল সংখ্যা। আমরা আরেকটা প্র্যাকটিস করব। এখানে শিক্ষার্থী বন্ধুরা 110কে আমরা 16 দ্বারা ভাগ করেছি, ভাগশেষ 14 পেয়েছি যার সমমান E। এখানে 16 দিয়ে 6কে ভাগ যায় না বিদায় 0 দ্বারা গুণ করেছি, ভাগশেষ 6। তাহলে এখানে আমাদের চাওয়া হলো ছিল হেক্সাডেসিমেল, আমরা পেয়েছি 6E। তারপর এখানে ভগ্নাংশের ক্ষেত্রে 75কে 16 দ্বারা গুণ করলে আমরা যেটা পাচ্ছি 1200। এখানে 12 হচ্ছে নির্ণয় ফলাফল যার সমমান C, অর্থাৎ আমার আনসার হচ্ছে 110.75 বেস 10, অর্থাৎ দশমিক সমান 6E দশমিক C। সংখ্যা পদ্ধতিতে ক্রমিক সংখ্যা কিছু লক্ষণীয় এবং শিক্ষণীয় বিষয় হচ্ছে আমাদের কোনো পূর্ণ সংখ্যার পূর্ববর্তী বা পরবর্তী মানকে তার ক্রমিক সংখ্যা বলে। এই কথাটা আমাদের মুখস্থ করতে হবে MCQর জন্য। যথা ডেসিমেলে 99 এর পূর্ববর্তী মান হচ্ছে 98, পরবর্তী মান হচ্ছে 100। এটা মোটামুটি সহজ কথাটা। হেক্সাডেসিমেলে FF এর ক্রমিক পূর্ববর্তী মান হচ্ছে FE, পরবর্তী মান হচ্ছে 100। তারপর অক্টালে 77 এর ক্রমিক পূর্ববর্তী মান হচ্ছে 76 আর পরবর্তী মান হচ্ছে 100। শিক্ষার্থী বন্ধুরা, এখানে একটা কথা আমি তোমাদেরকে যেটা বলছি, যেমন 77 পর পূর্ববর্তী 76, এটা ঠিক আছে। এখানে 100 হওয়ার কারণ হলো 77 পর 78 79 এই কথাগুলি আসবে না, যেহেতু 8 9 অক্টালে নেই। বাইনারিতে 100 এর পূর্ববর্তী মান হচ্ছে 11, পরবর্তী মান হচ্ছে 101। শিক্ষার্থী বন্ধুরা, আমরা এ পর্বে প্রশ্ন এবং উত্তর নিয়ে আলোচনা করব। কিছু প্রশ্ন আমি উপস্থাপন করব তোমাদের সামনে, তোমরা প্রশ্নগুলির উত্তর দেওয়ার চেষ্টা করবে। প্রথম প্রশ্ন, পজিশনাল সংখ্যা পদ্ধতি কি? একটা জ্ঞানমূলক প্রশ্ন। এই প্রশ্নের উত্তর জানতে হলে, লিখতে হলে আমাদের এই ক্লাসটা শুরু থেকেই ভালো করে শুনতে হবে, বোঝার চেষ্টা করতে হবে। ক্রমিক সংখ্যা কি আমরা এই প্রশ্নের আনসারও আমাদের আলোচনার মধ্যে রয়েছে, আমরা চেষ্টা করব ভালো করে মুখস্থ করে লেখার জন্য। 3F বেস 16, যেটাকে আমরা হেক্সাডেসিমেল বলি, এর ক্রমিক পূর্ববর্তী মান এবং পরবর্তী মান কত? এই প্রশ্নের আনসারও আমাদেরকে জানতে হলে, শুনতে হবে আমাদের এই ক্লাসটি, লিখতে হলে বুঝতে হবে আমাদের এই কথাগুলি। এখানে
47 বেস 8 অর্থাৎ 47 বেস হচ্ছে 8 এর ক্রমিক পূর্ববর্তী মান এবং পরবর্তী মান কত? একই কথা আমাদের আলোচনার মধ্যে তার আনসার রয়েছে। 100 এর ক্রমিক যেটা বেস 2 বাইনারি পূর্ববর্তী মান এবং পরবর্তী মান কত? তার উত্তর আমরা এই আলোচনার মধ্যে থেকে আমরা পেয়ে যাব। শিক্ষার্থী বন্ধুরা, আমি কিছু গ্রুপিং আনসার করা যায় এরকম কিছু প্রশ্ন, অর্থাৎ যেটা দলীয় কাজ বলি, প্রয়োগমূলক প্রশ্নের কাছাকাছি কিছু প্রশ্ন উপস্থাপন করছি। তোমরা ভালো করে খেয়াল করো এবং বাসায় প্র্যাকটিস করার চেষ্টা করবে। এখানে 27.25 এটা একটা দশমিক সংখ্যা, এটাকে হেক্সাডেসিমেলে রূপান্তর করো। আশা করি তোমরা যদি শুনে থাকো আমার এই ক্লাসটি নিজেরা চেষ্টা করলে পারবে। তারপর 92.5 একটি দশমিক সংখ্যা অক্টালে রূপান্তর করো। 102.25 এটা একটা দশমিক সংখ্যা, এটাকে বাইনারিতে রূপান্তর করো। 187.625 এটা একটা দশমিক সংখ্যা, এটাকে হেক্সাডেসিমেলে রূপান্তর করো। এই প্রশ্নগুলির সঠিক আনসার তোমরা লিখতে পারবে, উপস্থাপন করতে পারবে যদি আমার কথাগুলি ভালো করে মনোযোগ সহকারে শুনে থাকো এবং বোঝার চেষ্টা করো। এই পর্বে আমি কিছু বহু নির্বাচনী প্রশ্ন তোমাদের সামনে উপস্থাপন করব। আমি আশা করব প্রশ্নগুলি পড়বে, প্রথমে সঠিক উত্তর নিজেরাই করার চেষ্টা করবে, যদিও আমি কিছুক্ষণ পরপর আনসারগুলি দিয়েছি। প্রথম প্রশ্ন, এখানে একটি সংখ্যা দেওয়া আছে যেটা দশমিক, তার সমমান বাইনারি সংখ্যা কত? গ। দ্বিতীয় প্রশ্ন, ডেসিমেল সংখ্যায় 111 এর বাইনারি মান কত? সঠিক উত্তর ক। তৃতীয় প্রশ্ন, 728 সংখ্যাটি একটি ড্যাশ সংখ্যা নয়, অর্থাৎ কোন সংখ্যার অন্তর্ভুক্ত এটা তোমাকে জানতে হবে, আর কোন সংখ্যার অন্তর্ভুক্ত নয় সেই কথাটাও তোমাকে বুঝতে হবে, মানতে হবে। তার সঠিক উত্তর খ। অক্টাল কেন? এখানে 8 অক্টালে নাই, অর্থাৎ 7 পর্যন্ত আছে, এই জন্য এটা সঠিক উত্তর খ। দশমিক পদ্ধতির 10 লিখতে হেক্সাডেসিমেল পদ্ধতিতে লিখতে হবে খ এ। এখানে 10 এর মান কত, অর্থাৎ পাওয়ার 0 যদি থাকে তখন তার মান হবে কত? গ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকের ক্লাসের শেষ পর্যায়ে চলে এসেছি। এখানে আমি তোমাদের জন্য একটি প্রশ্ন উপস্থাপন করেছি, যেটাকে আমরা উচ্চতর দক্ষতামূলক প্রশ্নের অন্তর্ভুক্ত বলতে পারি। এখানে একটি প্রশ্ন দেওয়া হয়েছে, যে প্রশ্নটা দশমিক ডেসিমেল সংখ্যার অন্তর্ভুক্ত। এই 92 অর্থাৎ 92.5কে বাইনারি, অক্টাল ও হেক্সাডেসিমেলে রূপান্তর করো। অর্থাৎ দশমিক থেকে অন্যান্য 3টি সংখ্যা পদ্ধতিতে তোমাকে রূপান্তর করার জন্য বলা হয়েছে। এই প্রশ্নটা যদি তোমরা সঠিকভাবে আনসার করতে পারো বা প্র্যাকটিস করো, তাহলে তোমাদের জন্য অনেকটাই লাভবান হবে তোমরা পরীক্ষার ক্ষেত্রে এবং পরীক্ষার উত্তর করতে সঠিকভাবে আনসার করার ক্ষেত্রে। তো আমি আশা করব তোমরা প্র্যাকটিস করবে, লিখবে, শিখবে এবং ভালো থাকবে, এই আমার আশা এবং প্রত্যাশা। আল্লাহ হাফেজ।